করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে কোম্পানিটির শেয়ার নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটার নাম হলো শিলচর টেকনোলজিস লিমিটেড। তো প্রথমেই আপনাদের বলে রাখি, এই শেয়ারটি একটি মাল্টিব্যাগার স্টক। আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ারটির প্রাইস, যদি আমরা প্রাইস অ্যাকশন ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি 1 অগস্ট 2005 এই ডেটে এই শেয়ারটির প্রাইস ছিল 34.65, অর্থাৎ 35 টাকা মাত্র এই শেয়ারটির প্রাইস ছিল 2005-এ। আজকে 20 বছর হয়ে গেছে, 2025-এ আমরা এখন বসবাস করছি। তো আমরা অনেক বড় বড় কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করি, উইপ্রো, টিসিএস, বড় বড় আইটি ফার্ম, আইটি কোম্পানি নিয়ে আমরা আলোচনা করি। ইনফোসিস আছে, হ্যাপিয়েস্ট মাইন্ডের আইপিও লঞ্চ করলো, তারপর এখন তার শেয়ারও ট্রেড হচ্ছে। কিন্তু আমরা অনেকেই এই ছোট একটি মাল্টিব্যাগার কোম্পানি, এইটাকে কোনোদিন আমরা খেয়াল করে দেখি না। তো আমি আমার ভিউয়ার্সদের কাছে এই জন্যই এমন কোম্পানির শেয়ারের প্রাইস অ্যাকশন অ্যানালিসিস নিয়ে আসি, যাতে খুব ছোট কোম্পানি হলেও সেখান থেকে আমার ভিউয়ার্সরা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারে। তো আমি দেখলাম এই কোম্পানিটি, দেখো, 35 টাকা থেকে শুরু হয়েছিল, তারপরে প্রাইস আপ ডাউন হয়েছে, কখনো 20 হয়েছে, কখনো 18 হয়েছে, কখনো 28 হয়েছে, তো সময়ের সাথে হতেই থাকে। তো কিন্তু এখন আপনারা শকড হয়ে যাবেন যদি এখন এই কোম্পানিটির প্রাইস দেখেন, তাহলে এখন বর্তমানে ট্রেড হচ্ছে 5252.80 টাকায়। অর্থাৎ কত গুণ রিটার্ন দিয়েছে একবার ভেবে দেখুন। যদি আমরা আজ থেকে ধরুন 2011 সালে 20 টাকা 21 টাকা প্রাইস ছিল, তখন আমরা যদি এখানে 1 লক্ষ টাকাও যদি ইনভেস্ট করতাম, তাহলে আজকে আমাদের সেই ইনভেস্টমেন্টটা 1 কোটি টাকায় পরিণত হতো। যাই হোক, চলুন আমরা এই শেয়ারটির অ্যানালিসিস করে দেখে নিই, ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখে নিই এই শেয়ারটিতে ট্রেড করে আমরা কিভাবে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো। শেয়ারটিতে আমরা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করব নাকি শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করব, আমরা দেখে নিই। তো শেয়ারটির ভলিউম 24.77 রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন 60.29 বিলিয়ন, ডিভিডেন্ড দেয়, প্রাইস টু আর্নিং রেশিও 40.65, নেট ইনকাম কোম্পানিটির 1.47 বিলিয়ন রয়েছে, রেভিনিউ জেনারেট করে 6.23 বিলিয়ন, শেয়ার ফ্লোট করছে মার্কেটে 2.71 মিলিয়ন, আর বিটা 1.30। ঠিক আছে, তো ডিভিডেন্ড দিয়েছিল এই শেয়ারটি 2024-এ 2 অগস্ট ছিল রেকর্ড ডেট, আর পে আউট ডেট হচ্ছে 11 সেপ্টেম্বর 2024। এবার একটু ইনকাম স্টেটমেন্টটা আমরা দেখে নিই। এই শেয়ারটির ইনকাম দেখো ক্রমশ কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েই চলেছে। মানে আমরা রেভিনিউ দেখলে রেভিনিউও বেড়েছে, এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ, নেট ইনকাম দুটোই
গ্রো করেছে। নেক্সট আমরা দেখে নেব এটা কি কোম্পানি। না, এই সেক্টরটা হচ্ছে প্রডিউসার বা ম্যানুফ্যাকচারিং সেক্টর, ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, তার মানে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয় শিলচর টেকনোলজিস। সিইও আলয় জিতেন্দ্র শাহ। ফাউন্ডেড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে, অনেক পুরনো কোম্পানি। এইবার আমরা একটু টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখে নেব যে শেয়ারের প্রাইসের মধ্যে কিভাবে চেঞ্জেস হচ্ছে। আমরা যদি ইনভেস্ট করি তাহলে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব, শর্ট টার্মের জন্য করব না লং টার্মের জন্য করব, আমরা এখান থেকেই সেটা দেখতে পেয়ে যাব। তো দেখো বন্ধুরা, 2023 অবধি তো মোটামুটি শেয়ারটি ফ্ল্যাটই ছিল, প্রাইস খুব একটা ভ্যারি করেনি। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই শেয়ারটির প্রাইস আপ ট্রেন্ডিং, মানে অলওয়েজ আপওয়ার্ডস। গতকাল আমরা দেখেছিলাম যে শেয়ারটি নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম, আপনারা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারেন। তো সেখানে প্রাইস এইভাবে চলছিল। গতকাল আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করছিলাম সেটার প্রাইস চলছিল এইভাবে। এইভাবে চলছিল। কখনো আপওয়ার্ড যাচ্ছিল, কখনো ডাউনওয়ার্ড ট্রেড করছিল। আবার কখনো আপওয়ার্ড হয়ে যাচ্ছিল। তো আমরা গতকাল যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা শেয়ার করেছিলাম সেটাতে আমরা কি দেখেছিলাম, যে আমরা যখনই লোয়ারে আসবে অর্থাৎ ডিমান্ড জোনে আসবে তখন আমরা শেয়ারটি পারচেস করব, আবার যখন সাপ্লাই জোনে টাচ করবে তখন আমরা শেয়ারটিকে সেল করে এইভাবে আমরা প্রফিট বুক করতে পারব। বাট এইখানে দেখো, এইখানে শেয়ারটি আপওয়ার্ড ট্রেন্ডিং, তার মানে অলওয়েজ শেয়ারটির প্রাইস বেড়েই চলেছে। আর মাঝে মাঝে ডাউনওয়ার্ড হয়েছে। আমি যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে তোমরা বুঝতে পারবে। এখান থেকে শেয়ারটি বাড়া শুরু করেছে, এইখানে এসে প্রাইসটা স্ট্যাগন্যান্ট হয়েছে। তার মানে 5793 এই প্রাইস অবধি আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখেছি। তারপরে একটা শার্প ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা গেছে। তাও যদি আমরা দেখি আবার রিকভারিও করে গেছে। 5700 থেকে প্রাইস ফল করেছিল 2886, অলমোস্ট হাফ হয়ে গেছিল। তারপরে আবার আপওয়ার্ড মুভমেন্ট চালু হয়েছে।
এইভাবে। তো এখন এটা 5200 সামথিং প্রাইসে ট্রেড করছে। তার মানে এই শেয়ারটিতে ফার্স্ট অফ অল লং টার্ম ইনভেস্টরদের জন্য বলি, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছো তাদের জন্য এটি একটি উপযুক্ত শেয়ার। তবে সময়টা আমরা দেখে নেব। যেহেতু শেয়ারটির প্রাইস এখন ডাউনওয়ার্ডে যাচ্ছে আবার আপওয়ার্ডে মুভমেন্ট করছে, তো এটা আমাদের জন্য একটি সুযোগ আছে যে যখনই আমরা ডিপ দেখব মার্কেটে তখন আমরা শেয়ারটিকে বাই করে নেব। এবার আমরা কি করে বুঝবো যে কোন প্রাইসে আমরা শেয়ারটিকে বাই করব? তাহলে দেখো বন্ধুরা, শেয়ারটি ক্রমশ বেড়েই যাচ্ছিল, তারপরে যখন কমতে শুরু করলো তখন এই যে প্রাইস লেভেলটা, একটা লাইন ড্র করলে সুবিধা হবে তোমাদের। এই যে প্রাইস লেভেল 2832 বা 2850 ধরো, এই প্রাইসের থেকে কিন্তু আর নিচে প্রাইস ফল করেনি। অর্থাৎ আমরা এখানে একটা ডিমান্ড জোন পেয়ে যাচ্ছি। আবার আমরা দেখছি এখন প্রাইস ফল করা শুরু হয়েছে। আমরা 3টে রেড ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ওয়েট করতে পারি, আমরা ওয়েট করব এখানে আবার এই জোনটায় আসার। এই প্রাইস জোনে যেই আসবে, অর্থাৎ 2800 কিংবা 3000, এই জোনে যেই আসবে, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলে তোমাদের সুবিধা হবে। দেখো বন্ধুরা, এর আগেও এই জোন থেকে প্রাইস আপ মুভমেন্ট করেছিল। এই যে অর্থাৎ এই জোনে যখন আবার প্রাইস আসবে তখন আমরা শেয়ারটিকে বাই করে নেব। আর লং টার্ম ইনভেস্টাররা লং টাইমের জন্য হোল্ড করতে পারেন, কারণ ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কোম্পানি, ডিভিডেন্ডও দেয়, আর প্রাইস কন্টিনিউয়াসলি আপওয়ার্ড মুভমেন্ট করছে। তো আমি এডুকেশনাল পারপাস এই ভিডিওটি বানাচ্ছি, যদিও আমি টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে করা হয়, প্রাইস অ্যাকশন অ্যানালিসিস কিভাবে করা হয় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি রেকমেন্ডেশন দিচ্ছি না যে এই শেয়ারটিতে ইনভেস্ট করো, তোমরা নিজেরা অ্যানালিসিস করো। আমি যেভাবে অ্যানালিসিস করে করে তোমাদেরকে এক একটা শেয়ার নিয়ে এক একদিন ভিডিও আপলোড করছি, তোমরা দেখছো, তো আমি চাই তোমরা নিজেরা অ্যানালিসিস করো। নিজেরা অ্যানালিসিস করে দেখো কোন প্রাইসে এই শেয়ারে ট্রেড করা ঠিক হবে, কোন প্রাইসে তোমরা বাই করবে, কোন প্রাইসে সেল করবে, আর লং টার্মের জন্য হোল্ড করলে কতদিন অবধি হোল্ড করবে, কী টার্গেট, কী স্টপ লস, এগুলো তোমরা অ্যানালিসিস করো। যদি আমার অ্যানালিসিস অনুযায়ী যেতে চাও তাহলে আমি বলবো আবার 2800 কিংবা 3000 লেভেলে আসলে তখন এই শিলচর টেকনোলজিসকে পারচেস করা উচিত আর লং টার্মের জন্য হোল্ড করা উচিত, কারণ এই শেয়ারটি একটি মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে ফেলেছে অলরেডি। তো আশা করা যায় এই কামিং ফিউচারেও এটি আরও ভালো ফলাফল করবে। তো আমরা এর থেকে আরও ভালো রিটার্ন পেতে পারি। তাই যতবার ডিপ করবে আমরা ততবার এই শেয়ারটিতে ইনভেস্ট করব। আর যারা শর্ট টাইমের ট্রেডার তাদের জন্যও বলছি, যারা ধরো 1 মাস 15 দিনের জন্য হোল্ড করতে চাইছো, তো এখানে দেখো, এখানে শেয়ারটি কি হচ্ছে, ফল যখন করছে, যেমন আমরা এই জায়গাটায় দেখছি,
এটা আমি শর্ট টার্ম ট্রেডারদের জন্য বলছি। দেখো, যখন অগাস্ট 2024 থেকে ফল করা শুরু করলো, সেপ্টেম্বর 2024 অবধি টানা ফল করেছে। তার মানে 1 মাস তোমাদেরকে শেয়ারটা দেখতে হবে। যেই তোমরা দেখলে যে এই ফল করতে করতে এক জায়গায় এসে থেমে গিয়েছে এবং আবার আপওয়ার্ড মুভমেন্ট নিচ্ছে, তখন এই শেয়ারটিকে বাই করো। আর যখন প্রাইস খুব হাই চলে যাবে বা আগের যেখান থেকে প্রাইস ফল করা শুরু করেছে, যে প্রাইস থেকে, সেই প্রাইসকে ব্রেক করে যাবে। অর্থাৎ দেখো, এখানে যদি দেখতে পাই আমরা, যখন 4539.50 ছিল শেয়ারটির মার্কেট প্রাইস, তখন থেকে ফল করা শুরু করে এবং এসে থাকে 3581-তে। 3581-তে এবার যারা বাই করবে সেপ্টেম্বরে, তারা সেল করবে কোথায়? 5125-এ। অর্থাৎ পার শেয়ারে প্রায় 1 থেকে 1,500 টাকা প্রফিট বুক করতে পারবে। এই স্ট্র্যাটেজি নিয়ে চললে শর্ট টার্ম ট্রেডাররাও এই শেয়ারটিতে ট্রেড করে খুব বেনিফিশিয়াল হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর লাইক, কমেন্ট, শেয়ার করো তোমার বন্ধুদেরকে। ধন্যবাদ। শুভরাত্রি।